হর হর মহাদেব বন্ধুগণ। তো এত পরীক্ষা পার করার পর, মানে এত সিকিউরিটি চেক হওয়ার পর, হ্যাঁ, ভগবতীনগরে একবার সিকিউরিটি চেক হয়েছে। তারপর আমরা রাত 1টায় বেরিয়েছি। সেখান থেকে রাত 3টা দিকে আমাদের বাস ছেড়েছে। তো সেখান থেকে মোটামুটি 10 ঘন্টা, হ্যাঁ, 10 থেকে 11 ঘন্টা বাসে লেগেছে। এখন প্রায় দুপুর 12:30 কি 1টা বাজে। এখন আমরা পেহেলগামে আছি। এখানেও একবার সিকিউরিটি চেক হলো। হ্যাঁ, সিকিউরিটি চেক হওয়ার পর এখন আমরা পেহেলগাম বেস ক্যাম্প থেকে সামনের দিকে আগাচ্ছি। পেহেলগামের যে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে এটা চোখে না দেখলে বোঝা যাবে না, তাও ক্যামেরায় দেখাচ্ছি। ভিউটা কেমন? ভিউটা কেমন? ক্যামেরায় ফুটবে না, বুঝলা? তুমি যতই ছবি তোলো, আর ওয়েদারটা ভালো, তো তার জন্য সমস্তটা দেখা যাচ্ছে। দীপঙ্কর দার সাথে চলতেছি আমি। দীপঙ্কর দাকে সকালে ব্যথা দিচ্ছি। না লাগছে, মানে আমি দেখিনি ওরকম ভাবে যে সেটা বলছি। তাহলে সিকিউরিটি চেক আমাদের ভালোই হলো না? ওয়েলকাম টু পেহেলগাম। শান্তি এখন একটু, বারবার মনে হয় সিকিউরিটি চেক হবে না। আরো আমরা এখানে পেহেলগাম বেস ক্যাম্পে এসে স্নান ফ্রেশ হওয়া সব কিছু করে নিচ্ছি। এখন আমরা লঙ্গরে যেতে যাচ্ছি। এই যে আমার দল। এখানে একটু বাজার টাইপের আছে, কিছু কেনার হলে কি না যাবে। তো ভান্ডারে বেশ কিছু রকমের আইটেম ছিল। আমরা প্রত্যেকটাই টেস্ট করি অল্প অল্প করে। স্বাদে খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাইরে ঘুরতে চলে যাই। আমরা এখানে ফটো, ভিডিও, আরও অনেক রকম পাগলামিও করি কিছুটা। রাতে খুব সামান্য সময় রেস্ট করে লাইন ধরে গাড়িতে চড়ে আমরা এসে পড়লাম চন্দনবাড়ি। তো পেহেলগাম থেকে চন্দনবাড়ি পর্যন্ত এসে পড়েছি আমরা। এখন বাকি কতটুকু যাওয়া যায় সেটাই দেখার। আমাদের দলের এক ভাগ এসে পড়েছে। 14 জনের মধ্যে 10 জন এখানে আছি, আর বাকি 4 জন বাকি আছে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি। এখন থেকে আমাদের গাড়িতে চলা শেষ এবং হাঁটা পথ শুরু। আজকে আমাদের টার্গেট থাকবে চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত পৌঁছানো। আগামীকাল আমরা শেষনাগ থেকে বেরিয়ে এমজি টপ হয়ে পঞ্চতরণী পর্যন্ত পৌঁছাবো এবং তারপরের দিন পঞ্চতরণীতে পবিত্র গুফায় মহাদেবের পুজো দিয়ে বালটালের পথ হয়ে নেমে আসবো। টাটা সবাইকে।